রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, এভাবে আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক আশ্চর্য ঘটনা অবলম্বন করতে থাকি। তার থেকে আমি এমন অনেক মুজিজা অবলম্বন করতে থাকি। একবারের ঘটনা, রাত্রি বেলায় আমি দেখলাম আমার এই গর্ভে যে সন্তান রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এই পেটে এমন একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করে দিলেন। সেই পেটের আলোয় আমি দেখলাম এখান থেকে কিসরার সেই রাজ প্রাসাদ পর্যন্ত আমি নবী, আমি আমার এই পেটের যে সন্তান রয়েছে, আমার এই পেটের ভিতর থেকে এমন একটা আলো প্রকাশিত হলো, সেই আলোর কারণে আমি কিসরার প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা এভাবে অনেক ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, নবী আলাইহিস সালাম আমার গর্ভে ধারণ করা অবস্থায় কখনো আমার কোন রকমের কষ্ট আমি অনুভব করি নাই। নবী আলাইহিস সালাম আমার গর্ভে থাকা অবস্থায় আমি অনেক অলৌকিক মুজিজা, অনেক অলৌকিক আশ্চর্য ঘটনা আমি অবলোকন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ভোরবেলায় নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এদিকে সুবহের সাদেকের সময় হয়ে গিয়েছে। এমন সময় নবী আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে আল্লাহকে সিজদা করে আল্লাহকে সম্মান করলেন। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে প্রসব করার পরে সুসংবাদ জানায় দিলেন আব্দুল মুত্তালিবকে। বললেন, আপনার নাতি দুনিয়াতে আসছে। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে সামনে খুশি হয়ে তিনি দ্রুত বাইতুল্লাহ থেকে বাড়িতে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার প্রিয় নবীকে সঙ্গে করে নিলেন। করে নিয়ে আবার বাইতুল্লাহ গেলেন। সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ।